আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপি হলো স্পেশাল হালিম। স্পেশাল বলছি এর জন্য যে হালিম রান্নায় আমি যে মশলা ব্যবহার করেছি সেটা তো স্পেশাল বটেই, সেই সাথে স্পেশাল কিছু টেকনিক ব্যবহার করেছি হালিম রান্নার ক্ষেত্রে। আমি আশা করছি আমার এই হোমমেড রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর আগের পর্বে আমি হালিম মিক্স ও হালিম মশলা তৈরি দেখিয়েছি। রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা আপনারা রেডি মিক্স যে হালিম কিনতে পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। প্রসিডিউর কিন্তু একই থাকবে। আমি এখানে আমার হাতের তৈরি রেডি মিক্স হালিম নিচ্ছি 2 কাপ, এবং এখানে আমি গরম পানি ব্যবহার করব। ফুটন্ত গরম পানি 1 লিটার পানি আমি এখানে ব্যবহার করব। প্রথমে আমি 1/2 লিটার পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটি হুইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করব যেন কোনো লাম্পস ক্রিয়েট না হয়। এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যারা প্যাকেট হালিম ব্যবহার করবেন সেম প্রসেসে এটাকে একইভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন ভেতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। আমি এখন বাকি 1/2 লিটার পানি দিয়ে আবার ভালো করে গুলে নেব। একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে গুলে নিতে হবে যেন খুব ভালো করে সব কিছু মিশে যায়। দেখুন আমার মিক্সটা কি সুন্দর হয়েছে, কোনো দলা পেকে যায়নি। এইভাবে করে আমি 1/2 আওয়ারের জন্য এটা রেখে দেব ঢেকে। এখন চলে যাচ্ছি মাংস প্রিপারেশন। হালিম রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি 750 গ্রাম। আমি মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে পিস করে নিলে কিন্তু হালিমটা খেতে ভীষণ মজা লাগে। এখন চলে যাচ্ছি রান্নাতে। একটি প্যানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। সেখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা আমি খুব সুন্দর করে একটা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি এখান থেকে তুলে রাখবো হালিম গার্নিশের জন্য। পেঁয়াজটা আমি ভাজতে সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি। ওই ভাজা পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি এখন মাংসটা রান্না করব, তাহলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি আদা রসুন দিচ্ছি 2 টেবিল চামচ। হালিম মশলাটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ। অবশ্যই এখানে 2 টেবিল চামচ ব্যবহার করতে হবে। এখন আমি গরম মশলা দিচ্ছি 1/2 চামচ। এখন 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। 1 চামচ দেব আমি মরিচের গুঁড়ো। 1 চামচ দেব আমি জিরার গুঁড়ো, এবং লবণ দেব আমি 1 চামচ। লবণ কিন্তু আমার আরও লাগবে, আপাতত আমি 1 চামচ লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পরে আবার আমি লবণটা দেখে তারপর লবণ দেব। এখন আমি গরম মশলাগুলো দিচ্ছি। 2টো তেজপাতা দিয়েছি, 3টে দারচিনি টুকরো দিচ্ছি, আর 3টে এলাচ দিব।
আমি কিন্তু এখানে গরম মশলা খুব কম ব্যবহার করেছি, কারণ আমার কিন্তু হালিম মশলার মধ্যে অলরেডি অনেক গরম মশলা আছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন হালিম মশলা দেবার পর মাংসের কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি এখানে 1 লিটার গরম পানি দেব। অবশ্যই আপনারা গরম পানিটা দেবার চেষ্টা করবেন, কারণ গরম পানি দিলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাংসটা বলক এসে গেছে। এখন চুলাটা আমি লো হিটে 40 মিনিটসের জন্য অপেক্ষা করব। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে হালিম মিক্সটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মাংসের সাথে মিশিয়ে নেব। আমি মাংসটাকে 80% কিন্তু সেদ্ধ করেছি, আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন। তখন আমি ডালটা মিক্স করে দেব, এবং ডালটা যখন আমি দিয়েছি তখন মাংস এবং ডাল যখন একসাথে রান্না হবে তখন কিন্তু হালিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এমন অবস্থায় 1/2 আওয়ার রেখে দেব, এবং চুলার হিটটা খুব লো হিটে দিব। মাঝে মাঝে আমাকে চেক করতে হবে যেন তলাতে না লেগে যায়। এখন আমি হালিম মিক্স দিচ্ছি আরও 1 টেবিল চামচ। প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়েছি। আমি কিন্তু এখানে হালিম মিক্সটা খুব ভালো করে পানি দিয়ে গুলে দিচ্ছি, কারণ আপনি যদি পাউডারটা দেন তাহলে এটা ভালো করে মিক্স হবে না, তো দলা পেকে যাবার সম্ভাবনা থেকে যাবে। আমি এখানে টোটাল হালিম মিক্স ব্যবহার করেছি 3 টেবিল চামচ। দেখুন আমার হালিম মিক্সটা কেমন ঘন হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ জিরার গুঁড়া দিচ্ছি, এটাও আমি পানি দিয়ে গুলে দেব। অবশ্যই আপনারা এই কাজটা করবেন, কারণ যদি আপনি এটা পাউডারটা ছিটিয়ে দেন তাহলে এটা কিন্তু দলা পেকে যাবে, মিশতে চাইবে না, যার জন্য একটু পানি দিয়ে গুলে দিতে হবে। চুলাটা কিন্তু আমার লো হিটে আছে। এভাবে 1/2 আওয়ার আমি রান্না করব। আমার হালিমটা তৈরি হয়ে গেছে। এখন যাচ্ছি গার্নিশের জন্য। আমি এখানে শসার কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, কিছু পরিমাণ ধনেপাতা কুচি নিয়েছি, এবং কিছু পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আমি একটি সার্ভিং ডিশে হালিমটাকে নিয়ে এসেছি। দেখুন লুকিংটা কত সুন্দর হয়েছে। আমি উপরে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেব। আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেবেন, তা না হলে কিন্তু হালিমের মজাটাই লাগবে না। এরপরে আদা কুচি দিচ্ছি, শসার কুচি দেব অল্প পরিমাণ। আপনারা যারা শসা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। কাঁচামরিচ কুচি দেব অল্প পরিমাণ, ধনেপাতা কুচি দেব অল্প পরিমাণ। এখন কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখব। চলুন এখন দেখে নিচ্ছি হালিমের ঘনত্বটা কেমন হয়েছে। দেখুন আমি একটি ছোট বাটিতে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে কিন্তু ভীষণ মজা। একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে গিয়ে একবার সাবস্ক্রাইব করে আসবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।